গুড মর্নিং। আজকে যাচ্ছি আমরা ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা পাস। তো চলো, আমাদের গাড়ি এসে গেছে, এখানে আর বেশি কথা বলা যাবে না। এই যে গাড়িতে সবাই উঠে গেছে, এবার আমিও উঠবো। এই আমাদের হোটেলের সামনে গাড়ি এসে গেছে আর আমরা গাড়িতে উঠছি এখন। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। আজকে আমরা প্রথমেই যাব নাথুলা পাস, তারপরে ওখান থেকে এসে ছাঙ্গু লেক অ্যান্ড বাবা মন্দির কভার করব। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি ভিউ পয়েন্টে, বাট আজকে প্রচণ্ড পরিমাণে ফগি ওয়েদার রয়েছে, যার জন্য দূরের কোনো পাহাড় বা দূরের কোনো ভিউ দেখা যাচ্ছে না। একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি কিন্তু পুরো ফগি ওয়েদার, এখান থেকে জাস্ট কিছুটা দেখা যাচ্ছে আর বাদ বাকি পুরোটা ফগে ঢেকে আছে। দেখো এইখান থেকে ভিউটা যদি এরকম লাগে, ফগি ওয়েদারের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই রাস্তা চলে গেছে একদম পুরো নাথুলার দিকে। আজকে বুঝতেই পারছি মানে ওয়েদারটা এতটা ফগি, এই ওয়েদারে স্নোফল হয়। স্নোফল ভাগ্যে যদি থাকে তাহলে স্নোফল দেখতে পারবো, তোমাদেরকেও দেখাবো। এরকম মেঘলা ওয়েদার এখানে থাকে, তাহলে নাথুলা পাস ছাঙ্গু লেকে আজকে স্নোফল হওয়ার চান্সটা 99% আছে। কি ভাই এক্সাইটেড ভাই? যদি স্নোফল পাস তাহলে কি হবে? আরে এর তো স্নোফলের জন্য একদম পাগল হয়ে আছে। গতবারে এসেছিলাম আমি, ছাঙ্গু লেকে বরফ পেয়েছিলাম, বাট সেই তুলনায় বরফ পাইনি, কারণ সেইবারে বাইক নিয়ে এসেছিলাম। চলো রাস্তায় আর বেশি কথা বলবো না, হালকা করে একটু সিনেমাটিক শট দেখতে দেখতে আমার সঙ্গে তোমরা চলো নাথুলা পাস। সবার আগে যাবো আমরা নাথুলা পাস, দেন তারপরে ওখান থেকে ব্যাক করার সময় ছাঙ্গু লেক অ্যান্ড বাবা মন্দির কভার করবো। বন্ধু, তোমরা পাহাড় মানে কি বোঝো আমি সেটা জানি না, কিন্তু আমার কাছে পাহাড় মানে একটা আলাদাই ভালোবাসা, একটা আলাদাই জগৎ। যে জগতের মাঝখান থেকে এখন আমরা যাচ্ছি। আমরা গাড়িতে আস্তে আস্তে গান টান করতে করতে যাচ্ছিলাম, কিন্তু আমরা এটা ভাবিনি আমাদের জন্য সামনে কি অপেক্ষা করছে। মেঘের সমুদ্রের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো মেঘের মাঝখান থেকে চারিদিক ঘন মেঘে ঢেকে গেছে, মিডিলে আমাদের গাড়ি, আর আমরা চলেছি আমাদের ডেস্টিনেশন নাথুলার উদ্দেশ্যে। এরকম এক্সপিরিয়েন্স পাহাড়ে এসে আমার ফার্স্ট টাইম করলাম। তোমরা কারা কারা এরকম এক্সপিরিয়েন্স করেছো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিও। সো চারিদিকটা কিন্তু মেঘে ভরে আছে ফগি ওয়েদারে, আর পাহাড়গুলোকে জাস্ট দেখছো। আমরা এখানে 10 মিনিট ব্রেক নিলাম, ঠিক আছে তো। আর ওইদিকে কিন্তু বরফ রয়েছে, জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে। আমরা ঢোকার সাথে সাথেই স্নোফল পেয়েছি। স্নোফল বলতে ওপর থেকে পাইনি, মানে বরফ যেগুলো রাস্তার পাশে আছে ওইগুলো গাল থেকে ধোয়া বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই দেখো ব্ল্যাক আইস রয়েছে, ঠিক আছে তো, মানে বরফ কিন্তু রিসেন্টই পড়েছে। এই দেখো জাস্ট ব্ল্যাক আইস, এগুলো ঠিক আছে, ইয়ে হয়ে আছে। দেখো জাস্ট এগুলো সেইভাবে কোনো জমে পারিনি, কারণ ব্ল্যাক আইস এগুলো সবেমাত্র পড়েছে। ঠান্ডা কিন্তু রয়েছে, ঠিক আছে। আর জাস্ট ওয়েদারটাকে দেখো তোমরা। সুজয় কেমন লাগছে বল ভাই? সেরা ওয়েদার, সেরা। যত মানে উপরে উঠছি আমরা ফগি ওয়েদারে, কখনো মেঘ ছোঁয়া দিচ্ছে, মানে পাহাড় মেঘের খেলার মধ্যে আমরা ডুবে আছি, ঠিক আছে তো, একদম ডুবেই আছি। আমাদের কেউ দেখতে পাচ্ছে না, পাহাড় চারি সাইডে, তার মাঝখানে মেঘ, তার মাঝখানে আমরা। এ একটা আলাদাই অ্যাডভেঞ্চার। তো আমরা কিন্তু কিছুটা আসার পরেই বরফের দেখা পেয়ে গেছি। দুই সাইড বরফ, দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। মানে এই যে বরফ দেখার অনুভূতিটা, যারা তোমরা পাহাড়ে এসছো, যারা তোমরা বরফ দেখো পাহাড়ে আসার পরে, তো তখন যেই এক্সাইটেড থাকে মনের ভেতরে, সেটাই এখন আমাদের হচ্ছে, সবারই হচ্ছে। তো এইদিকে আমাদের ইন্ডিয়ান আর্মির ক্যাম্প রয়েছে। ভিডিওগ্রাফি সেইভাবে করবো না, আমি দীপককে বলবো ক্যামেরাটা অফ করে দিতে। জাস্ট সামনেটা দেখো, মিডিল থেকে রাস্তা, দুই সাইডে এত সুন্দর মনোরম পরিবেশ, এটা আলাদাই ভালো লাগা। আর মাঝে মাঝে ইন্ডিয়ান আর্মির গাড়ি যাচ্ছে, এগুলো দেখে আরও ভালো লাগছে। আর দেখতে থাকো তোমরা নাথুলা যেতে যেতে দুই সাইডের মনোরম পরিবেশ আমার চোখের মাধ্যমে এবং আমি আকাশ ব্লগের ক্যামেরার মাধ্যমে। তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি নাথুলা পাস। নাথুলা পাস 14,800 মিটার ওপরে। ভালো লাগছে, এক বছর বাদে আবার এলাম। জাস্ট ভিউটা দেখো, ওই যে তার কাটাটা গেছে, এই যে আমার আঙ্গুলের সোজা, এই তার কাটার ওপরেই হচ্ছে চায়না, চীন। এই হচ্ছে আপাতত ভিউ। চারিদিকে কিন্তু বরফে ঢেকে আছে, পুরো পাহাড় বরফের চাদরে মুড়ে রয়েছে। ঠান্ডা কিন্তু সেরকম একটা নেই, বরং সেই জায়গার টেম্পারেচারের সাথে ঠান্ডাটা ম্যাচিং করে। তো ঠান্ডা মোটামুটি ঠিক আছে। আর এই আমরা অনেকটা উপরে উঠে গেছি, ওখান থেকে উঠে এলাম। উফ, চারিদিকটা পুরো বরফে বরফ। এখান থেকে হেঁটে ওই উপরে উঠতে হবে, কারণ নাথুলা পাসের এটাই নাথুলা পাস। আর মেন জায়গাটা হচ্ছে ওখানে, ওখান থেকে পুরো চায়নার বর্ডার। কিন্তু আমি অনেকটা উপরে উঠে গেছি, আর ওপর থেকে ভিউটা ঠিক কিছুটা এরকম লাগছে। পুরো মনে হচ্ছে মিনি সুইজারল্যান্ড।
আর এখানে আমাদের ইন্ডিয়ান আর্মির অফিসাররা রয়েছে, ইন্ডিয়ান আর্মি রয়েছে, যারা রাস্তায় বরফ পড়েছে বরফগুলোকে কিন্তু কাটছে, কেটে সরাচ্ছে। প্রচুর ট্যুরিস্ট আছে এখানে। আর ওই হচ্ছে চীনের বর্ডার, ঠিক আছে তো, এই ঘরগুলো হচ্ছে চীনের ঘর, আর ওই চেকপোস্টগুলো হচ্ছে চীনের। আমরা এই ওপরটা উঠবো, দেখা যাক ওপরে উঠতে দেয় কি না, মনে হচ্ছে দেবে ওপরে উঠতে। এই রাস্তা ঘুরে ওপরে উঠতে হবে। তোমরা যদি এইগুলো দেখো, এই যে এই তারকাটা, আমি কতটা পাশে চলে এসেছি, এই তারকাটার ওপরে এই যে এই চেকপোস্টটা দেখতে পাচ্ছ এইখানে, এটা হচ্ছে চাইনিজদের, চীনারা থাকে। ওই যে চেকপোস্টগুলো দেখা যাচ্ছে ওগুলো চীনের। আর আমাদের ইন্ডিয়ান আর্মির অফিসাররা এই যে দাঁড়িয়ে আছে। অ্যান্ড আমাদের দেশের অরিজিনাল হিরো যারা, যাদেরকে হিরো বলা হয়, তারা কিন্তু পেছনে দাঁড়িয়ে রয়েছে। ওইদিকে ভিডিওগ্রাফি অ্যালাউ না, কারণ ওখানে আর্মিরা রয়েছে। যাই হোক, ইন্ডিয়ান আর্মিদের জন্য স্যালুট, কারণ এনাদের জন্যই আমরা ভালো করে রাতে ঘুমটা ঘুমাতে পারি, কারণ এনারা বর্ডারে রয়েছে বলেই আজ আমরা রাতে শান্তির ঘুম ঘুমাতে পারি। জাস্ট ভিউটাকে দেখো, রাস্তাটা দেখো, জাস্ট বরফ, ঠিক আছে তো, হেভি লাগছে কিন্তু। আর আমি না, ও মিনি সুইজারল্যান্ড যাকে বলে, আলাদাই লাগছে। এখন একদম ট্যাকে উঠবো, ট্যাকে উঠে তোমাদের ট্যাকে উপর থেকে জাস্ট ভিউটা দেখাচ্ছি। আর এইখান থেকে এই ভিউটাকে জাস্ট দেখো, নীল আকাশ, আর সঙ্গে ওরা তো উঠতে উঠতে, ভাই বাইসার স্লিপ খাবি কিন্তু, স্লিপ খাবি, দাঁড়া 1 সেকেন্ড। আর এই ভিউটা দেখো, ও আমরা এখন ওই ট্যাকে উঠবো, আর এই পুরো টোটাল এরিয়া কেমন লাগছে। 14,800 মিটার উপরে রয়েছি। আর আমি রং হতে পারি, 14,800 কি 400 জানি না। চীনের গেট হচ্ছে ইন্ডিয়ান গেট, আর হচ্ছে চীনের ফ্ল্যাগ হচ্ছে, ঠিক আছে। আই লাভ মাই ইন্ডিয়া, এটা হচ্ছে চীনের অফিস। এই যে পুরো আমরা 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি, বর্ডারের মিডিলে। যাই হোক, ভালো লাগছে, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, বন্ধ করে দিলাম। এটা হচ্ছে ইন্ডিয়ান গেট, এটা হচ্ছে চায়না গেট। আই লাভ মাই ইন্ডিয়া, ইন্ডিয়ার ফ্ল্যাগটা উঠছে দেখো, আর ওই দিকে দুটো চাইনিজ ওইখান থেকে দেখছে। যাই হোক, বেশ ভালো লাগলো, দারুণ লাগলো। ওখানে গিয়ে চাইনিজদের সাথে কথা বলতে বলতে আমি যদি বলো জয় শ্রীরাম, জয় শ্রীরাম যেসব বলালাম, ঠিক আছে, হাত টাত মেলালো, ওদের ক্যামেরায় ছবি টবি তুললো। ওখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। যাই হোক, পুরো 0 পয়েন্টে আছি। 0 পয়েন্ট বলতে ওই 0 পয়েন্ট না, একদম নাথুলা যেই 0 পয়েন্ট, বর্ডার 0 পয়েন্ট, সেই 0 পয়েন্ট, ঠিক আছে। আর এই ভিউটা জাস্ট দেখো তোমরা, এখানে একটু রিল, একটু ছবি টবি তুলবো, দেন তারপরে এত সুন্দর বরফ নিয়ে এদের গায়ে ছুটবো। হ্যাঁ দেখো, এইদিকে প্রচুর বরফ, আর ওরা ওই দিক থেকে ঘুরে ঘুরে নামছে, ঠিক আছে তো। ইয়া সেরা লাগছে, বললাম না একটু করে দাও। দিল তো বাচ্চা হে জি। সেরা লাগছে, হাত ঠাত একদম জমে যাচ্ছে, ঠিক আছে। এ মা, পায়েঠারে বরফ ঢুকে গেল। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি হরভজন সিং মন্দির, নিউ হরভজন সিং মন্দির। এবং আমি যেখানে উঠেছিলাম, একটা শিব মন্দির রয়েছে এই সাইডে, ঝর্ণার জলটা বরফ হয়ে গেছিলো, ওই যে সেই শিব মন্দির, এই যে সেই শিব মন্দির, ঠিক আছে। আর এই দিকটার ভিউ কিছুটা এরকম রয়েছে। আর এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ হচ্ছে এখানটায়। হয়ে গেছে, ঠিক আছে তো। আর এই দিকটায় রয়েছে বাবা হরভজন সিং মন্দির, এই যে যেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে এইখানটায়। আমরা আগে এইটা ঘুরবো, এইটা ঘুরে আসার পরে তারপর ওই দিকটায় যাবো। হ্যাঁ, অনেকটাই উঠে গেছি, ঠিক আছে। সেই ঝর্ণাটার এখানে, সেই ঝর্ণাটা কিন্তু, হ্যাঁ হ্যাঁ তোলো ভিডিও দেখো। কোথা থেকে আসছো? আমি কলকাতা। কলকাতা। আমি আকাশ ফ্যামিলি 2-3 জনের সাথে দেখা হলো। থ্যাংক ইউ সো মাচ। কেমন এনজয় করলেন? ভালো। বাহ, এখন কোথায় যাবেন এইটা দেখার পর? বাবা হরভজন সিং মন্দির। ওকে, অল দ্য বেস্ট। বেশ ভালো ঘুরলাম।
আর এখান থেকে কিন্তু সেই ঝর্ণাটা পড়ছে, যে ঝর্ণাটা আমি যখন এসেছিলাম বরফ জমে ছিল, বাট এখন বরফ গলে একদম ঝর্ণা পড়ছে। বরফ জমে আছে, এই সাইডে টাইডে আছে। আর ওপরে কিন্তু শিব ঠাকুরের মন্দির রয়েছে। ওপরটা থেকে তোমাদের ভিউটা ওপর থেকে জাস্ট তোমাদেরকে ভিউটা একটু দেখাই। এই ওপরে রয়েছে শিব ঠাকুরের মন্দির। হর হর মহাদেব। আর এইখান থেকে পুরো যদি 60 অ্যাঙ্গেলটা ঘোরাই, জাস্ট দেখো ভিউটা কত সুন্দর লাগছে। আর ওই দিকটা কিন্তু রয়েছে ওল্ড বাবা মন্দির, এই রাস্তাটা গেলে। আর এইটা হচ্ছে নিউ বাবা মন্দির, ঠিক আছে তো? ও ভাই ভালোই লাগছে। এই হচ্ছে বাবা হরভজন সিং মন্দির, এটা হচ্ছে বাবা হরভজন সিং নিউ মন্দির। ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে আর নিমিষের মধ্যে ওয়েদারটা জাস্ট চেঞ্জ হয়ে গেল, মেঘে ভরে গেল। এই দিকটা পুরো মেঘে ভরে গেছে, পুরো মেঘে ভরে গেছে এই সাইডটা। ওয়াও, দারুণ লাগছে দেখতে, দারুণ। নিমিষের মধ্যে জায়গাটা মেঘে ভরে গেল, নিমিষের মধ্যে জায়গাটা জাস্ট ওয়েদার চেঞ্জ হয়ে গেল। এই শিব ঠাকুরের মন্দিরটা দেখা যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে না। ওয়েদারটা জাস্ট নিমিষের মধ্যে চেঞ্জ হয়ে মেঘ উড়ে যাচ্ছে, মেঘ গায়ের মধ্যে থেকে উড়ে যাচ্ছে। ইন্ডিয়ান ফ্ল্যাগটাও দেখা যাচ্ছিল, এখন আবসা দেখা যাচ্ছে। দেখো জাস্ট মেঘগুলো উড়ে যাচ্ছে, দেখো কনকনে ঠান্ডা ভাই, আলাদাই লাগছে সত্যি। এখানে মেঘ শরীরে স্পর্শ করে চলে যায়। আমি দাঁড়িয়ে আছি, ওয়াও চারিদিকটা দেখো, চারিদিকটা কত ওয়াও না। বাবা হরভজন সিং মন্দিরের ইতিহাস তো তোমরা সবাই জানো, যারা জানো না ইউটিউবে বা গুগলে দেখে নিও, জানতে পারবে। এই হচ্ছে মেন মন্দিরটা, ঠিক আছে তো? ভেতরে ঢুকতে হয়। এই হচ্ছে বাবা হরভজন সিং মন্দির। বেশ ভালো লাগলো বাবা হরভজন সিং মন্দিরে এসে প্রসাদ খেলাম। কেমন লাগলো ভাই? ভালো লাগলো। ওয়েদারটা দেখেছিস তো? তুই না? আমার এখন ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, ভীষণ পরিমাণে। আর এই হচ্ছে বাবা হরভজন সিং এর মূর্তি, আর ওইদিকে চলছে ইন্ডিয়ান আর্মির গান। ওয়েদার তো চেঞ্জ হয়ে গেছে, এখানে গায়ে কাটা দিচ্ছে, ঠিক আছে? আর এই বাবা হরভজন সিং এর ইতিহাস যারা জানো না, তারা গুগল বা ইউটিউবে সার্চ করে জেনে নিও ইতিহাসটা। এখানে এলে গা কাটা দেবে তোমাদেরকে লাগছে। আসল হিরো দেশের, আসল নায়ক যাকে বলা হয়। আমাদের এখানে দেখা হলো, ভিডিও হলো, ঘোরা হলো, সবাই ঘুরে নিয়েছে। ওয়েদার থেকে বুঝতেই পারছো ওয়েদার খারাপ হয়ে গেছে, মেঘ চারিদিকে ভরে গেছে, ঠান্ডার পরিমাণ বেড়ে গেছে। আমি টুপি পরে নিয়েছি। আর এটাই ছিল সিকিম ট্রিপের শেষ পর্ব। প্রকৃতি যে এতটাই সুন্দর তা তোমরা সিকিমে না এলে বুঝতে পারবে না। আমরা পুরো ট্রিপটা করেছি সুকাচা হিলসের সাথে। সুকাচা হিলসের নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। সুকাচা হিলস ছিল বলে আমরা এত সুন্দর একটি ট্রিপ করতে পারলাম। আর বন্ধুদের নিয়ে প্রথমবার পাহাড়ে যাওয়ার মজাটাই একটু অন্য রকমের। সত্যি আমরা যে কয়েকটা দিন কিভাবে আনন্দ করতে করতে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। প্রকৃতির এত সৌন্দর্য, প্রকৃতির এত নানান রকম রূপ, অ্যাডভেঞ্চার, এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে মিশিয়ে এই সিকিম যেন সত্যি জান্নাতের থেকে কিছু কম না। আজকের মতো বাই, আবারও ফিরবো নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা অন্যরকম ট্রাভেল ভ্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।